জঙ্গলে এক শিয়াল তার দুটি ছানা নিয়ে থাকতো। শিয়ালটা অন্য শিয়ালের মতো চালাক ছিল না, সে ছিল একটু বোকা টাইপের। তাদের গুহা থেকে একটু দূরেই থাকতো এক বাঘ। বাঘটা ছিল ভীষণ দুষ্টু ও চালাক স্বভাবের। হঠাৎ করে একদিন সেই শিয়ালটা বাঘের ওখানে গেল। বাঘ মামা, আমি একটা সমস্যায় পড়ে তোমার কাছে এসেছি। কি সমস্যা হয়েছে ভাগ্নে, বলতো? আমি থাকতে কার এত বড় সাহস যে তোকে বিরক্ত করে? আরে না মামা, তেমন কোনো বিষয় না। তাহলে কি হয়েছে বল দেখি শুনি। সমস্যা হলো, আমার জমানো যেসব খাবার ছিল সেগুলো আজ সবই শেষ হয়ে গেছে। এখন যদি আমি শিকার করে না আনি তাহলে তো আমার ছোট্ট ছানারা না খেয়ে থাকবে। সেজন্য আমাকে শিকার ধরতে যেতেই হবে। ঠিক আছে, যা। এটা নিয়ে আবার কি সমস্যা? না মামা, দেখো, আমি আমার ছোট ছোট ছানাদের নিয়ে তো আর শিকারে যেতে পারি না। তাই আমি ভাবলাম আমি শিকারে যাওয়ার আগে আমার ছানাগুলো তোমার কাছে রেখে যাই, আর শিকার শেষে আমি বাড়ি ফেরার পথে আমার ছানাগুলো বাড়ি নিয়ে যাব। ঠিক আছে ভাগ্নে, এটা নিয়ে তোকে কোনো চিন্তা করতে হবে না। এইটুকু কাজ আমি যদি ভাগ্নের জন্য না করতে পারি তাহলে আবার কিসের মামা হলাম তোর? এটা নিয়ে তোর ভাববার প্রয়োজন নাই। যখন তুই শিকারে যাবি তখন তোর ছানাদের দেখার দায়িত্ব আমার। আমি থাকতে তোর ছানাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। মামা, তোমাকে ধন্যবাদ। তুমি আমাকে বিশাল একটা চিন্তা থেকে বাঁচালে। ছানাগুলো তোমার কাছে রেখে আমি নিশ্চিন্তে শিকারে যেতে পারবো। এই বলে শিয়াল সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ পরে শিয়াল তার ছানাদেরকে নিয়ে বাঘের কাছে এলো। তখন বাঘ শিয়ালকে দেখে বলল, কিরে ভাগ্নে, খুব জলদি চলে এলে তুই? তোর ছানাগুলো তো দেখতে খুবই সুন্দর, বেশ নাদুস নুদুস। তুই এদের আমার কাছে নিয়ে এসে একদম ঠিক করেছিস। এদের সাথে আমার সময়টা খুবই ভালো কাটবে। হ্যাঁ মামা, আর মামা, আমার ছানারা খুবই ক্ষুধার্ত, তাই তাদের জন্য খাবারের ব্যবস্থা করতে হবে। তুমি এদের কিছুক্ষণ দেখে রেখো, আমি তাড়াতাড়ি চলে আসব। আচ্ছা ঠিক আছে, তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নাই। তুই ধীরে সুস্থে খাবার খুঁজে নিয়ে আয়। আর বেলা থাকতে থাকতে তো তোকে আবার ফিরে আসতে হবে, তাই না? হ্যাঁ মামা, তাহলে আমি শিকারের খোঁজে বেরিয়ে পড়লাম। তুমি আমার ছানাদের একটু দেখে রেখো। এই বলে শিয়াল শিকারের খোঁজে বেরিয়ে পড়ল। শিয়াল চলে যেতেই বাঘের ইচ্ছে হলো শিয়ালের ছানাদের মাংস খাবে। তখন সে মনে মনে বলল, আজকাল বনের শিকার ধরাটা অনেক কষ্টের ব্যাপার, আর হরিণদের তো আর সহজে হাতের নাগালেই পাওয়া যায় না। আমি কতই না বোকা, আমি নিজের সামনে নাদুস নুদুস খাবার রেখে অন্য শিকারের কথা চিন্তা করছি। আজকে এদের মধ্যে একটিকে খেয়ে ফেলি, আর শিয়াল আসলে বলবো যে ওর একটি ছানা হারিয়ে গেছে। যেই ভাবা সেই কাজ। বাঘ একটি ছানাকে ধরে খেয়ে ফেলল। কিছুক্ষণ পরে বাঘের গুহার কাছে শিয়াল আসলো। তারপর শিয়াল দেখলো তার দুটি ছানা থেকে একটি নেই। তখন সে বাঘের কাছে জিজ্ঞেস করলো, বাঘ মামা, আমার অন্য ছানাটা কই? ওকে তো এখানে দেখছি না। কি বলিস ভাগ্নে, তুই যখন শিকার করতে গিয়েছিলি তখন তো তোর পিছে পিছে একটি ছানা চলে গিয়েছিল, কিন্তু তখন আর ফিরে আসেনি। তখন আমি ভাবলাম ছানাটা হয়তো তোর কাছেই আছে, এই ভেবে আমি আর খোঁজাখুঁজি করিনি। না মামা, আমার ছানা তো এখানেই ছিল। এখান থেকে তো তারা আমার সাথে যায়নি। তাহলে ভাগ্নে, আমি কি তোকে মিথ্যা বলছি? আমি তোকে কত ভালোবাসি, তুই আমাকে শেষ পর্যন্ত অবিশ্বাস করলি। আমি কি তোর সাথে এমনটা করতে পারি?
তখন বোকা শিয়াল কিছু বুঝতে না পেরেই অন্য ছানাকে নিয়ে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে গেল। কিছু দূর চলার পর দেখা হলো এক বাদরের সাথে। তখন বাদর তাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে শিয়াল ভাইয়া, তুমি কাঁদছো কেন? কি আর বলবো তোমায়, আমার ছানাদের বাঘের কাছে রেখে আমি শিকারের খোঁজে গিয়েছিলাম, কিন্তু আমি এসে দেখি একটা ছানা গায়েব। বাঘ বলছে আমার ছানা নাকি আমার পিছনেই গিয়েছিল, কিন্তু আমি তো তাকে দেখিনি। বলো কি ভাইয়া, ও তোমাকে ঠকিয়েছে। আমি ওই পথ দিয়েই যাচ্ছিলাম, তখন দেখি সে তোমার একটা ছানা খেয়ে নিয়েছে। শিয়াল তখন বাঘের চালাকি বুঝতে পারলো। তখন সে মনে মনে ভাবলো কিভাবে বাঘকে সাহায্য করা যায়। এরপরে সে তার ছানাকে নিয়ে ওখান থেকে চলে গেল। ওই বাঘ বেটাকে আজই একটা উচিত শিক্ষা দিতেই হবে, কিন্তু কিভাবে? হঠাৎ শিয়ালের মাথায় একটা বুদ্ধি আসলো। সে জঙ্গল থেকে একটা মুরগি মেরে তাতে ঝাল মিশিয়ে বাঘের কাছে রওনা দিল। কিছুক্ষণ পরে শিয়াল বাঘের ওখানে পৌঁছালো। তখন শিয়ালকে দেখে বাঘ বলল, কিরে ভাগ্নে, কেমন আছিস? আজকে শিকার ধরেই আমার এখানে চলে এলি? হ্যাঁ মামা, আমি ভালো আছি। আজ অনেক শিকার ধরেছি, সব তাজা তাজা জীবজন্তু, কিন্তু আমি ভাবলাম তোমার জন্য একটা শিকার নিয়ে আসি। তোমাকে তো আর ভালো মন্দ খাওয়াতে পারি না। কি বলিস ভাগ্নে, তোকে অনেক ধন্যবাদ। তুই যে আমার কথা মনে রেখেছিস এটা শুনে আমার অনেক ভালো লাগলো। আমি তাড়াতাড়ি ওটা খেয়ে নিচ্ছি, তুই আমার সামনে রাখ। শিয়াল তখন ঝাল মাখা মুরগিটি বাঘকে দিয়ে দেয়। সাথে সাথে বাঘ সেই মরিচ মাখানো মুরগিটি খেয়ে ফেললো। তখন বাঘ বলল, ভাগ্নে, তুই আমাকে এটা কি খাওয়ালি? আমার তো চোখ মুখ জ্বলে যাচ্ছে। বেটা দুষ্ট বাঘ, তুই আমার আদরের ছানাকে খেয়েছিলি আর আমাকে মিথ্যা বলেছিলি, তাই তোর খাবারে ঝাল মিশিয়ে দিয়ে প্রতিশোধ নিয়েছি। এরপরে বাঘ চিৎকার করে জঙ্গল দিয়ে পালাতে থাকে আর বলে, কে আছো রে, বাঁচাও বাঁচাও, হালুম হালুম, মরে গেলাম রে, ওরে বাবা, কেউ আমাকে বাঁচাও। বাঘ কিছুদূর গিয়ে একটা পুকুর দেখতে পেল। বাঘ সাঁতার জানতো না, সেটা ভুলে গিয়ে বাঘ পানিতে ঝাঁপ দেয় আর বাঘ তখন আস্তে আস্তে পানিতে ডুবে মারা যায়।